আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও ব্যানার দেখেই বুঝছেন যে আজকের ক্লাসটা আপনাদের কোন টপিকের উপর হচ্ছে। মূলত আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ভয়েস টেন্স। যারা টেন্স করে আসছেন তাদের জন্য এই ক্লাসটা অনেক সহজ হবে। আর টেন্সের যাদের সমস্যা হচ্ছে তারা এর আগের ভিডিওটা দেখে আসবেন, ওখানে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো খাতা কলম নিয়ে বসবেন, আর ওই ক্লাসটা যারা করেন নাই তারা অবশ্যই ক্লাসটা করে আসবেন। আর যাদের টেন্সের সমস্যা হচ্ছে তাদের শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা এক্সট্রা কথা বাদ দিয়ে আমরা এসে চলে যাই। আর আপনারা ভিডিওগুলো বা ক্লাসগুলো পাবেন হচ্ছে আমাদের হিকমা একাডেমি পেজে আর হিকমা একাডেমি ইউটিউব চ্যানেলে। সো যারা যারা ক্লাসগুলো করতে চান অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখবেন। আমাদের আজকে যে আলোচনার টপিক ভয়েস। ভয়েস কাকে বলে? ভয়েস অর্থ কি? ভয়েস অর্থ হচ্ছে ভয়েস অর্থ কি? বাচ্য। ভয়েস অর্থ বাচ্য। এই ভয়েস কাকে বলে? বাক্যে ভয়েস কাকে বলে? ভার্বের যে রূপে, খেয়াল করে শুনবেন, আমি এটা লিখতেছি না যেহেতু আপনারা আমার কথাটা অবশ্যই শুনে খাতায় লিখে রাখবেন, এটা খুবই উপকারে লাগবে। আর এইটা আপনাদের সাধারণত কিছু টিচাররা এগুলো বলে না, তো এটা অবশ্যই নোট করে রাখবেন। ভার্বের যে রূপে বোঝা যায় যে কাজ কে করছে বা কাজটা কাকে দিয়ে করানো হয়েছে তাকে কি বলে? বা বাচ্চা বলে। এই ভয়েস বা বাচ্চ কত প্রকার? ভয়েস বা বাচ্চ এখানে আমি লিখে দিছি, বোঝা যাচ্ছে যে কত প্রকার। অ্যাক্টিভ, প্যাসিভ, অর্থাৎ দুই প্রকার। এখানে অ্যাক্টিভ হচ্ছে কি? কর্তৃবাচক। ঠিক আছে, অ্যাক্টিভ কি? কর্তৃবাচক। আর এটা কি? কর্মবাচক। একটা একটা বললে, এই যদি অ্যাক্টিভের সংখ্যাটা বলি, ঠিক আছে, আপনারা অটোমেটিক প্যাসিভের সংখ্যাটা পারবেন। যেমন ধরেন অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট কাজ করে, তাহলে বুঝতে পারতেছেন প্যাসিভে কে কাজ করে? প্যাসিভে অবজেক্ট কাজ করে। অর্থাৎ যে বাক্যে অ্যাক্টিভ ভয়েস, যে বাক্যে হচ্ছে সাবজেক্ট নিজে সরাসরি কাজ করে, যে বাক্যে সাবজেক্ট নিজে সরাসরি কাজ করে তাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস বলে। আর যেটাই অবজেক্টকে দিয়ে কাজ করানো হয়, অবজেক্টকে দিয়ে কাজ করানো হয় সেটাই হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? অ্যাক্টিভে কাজ করে সাবজেক্ট, প্যাসিভে কাজ করে অবজেক্ট। অবজেক্টকে দিয়ে করানো হয়, সাবজেক্টের কাজটা অবজেক্টকে দিয়ে করানো হয়। এটা ছিল আমাদের বেসিক আলোচনা, ঠিক আছে, ভয়েস সেন্স নিয়ে। তো ভয়েস সেন্সে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গঠন পরিবর্তন। আমাদের পরীক্ষার জন্য বা স্বার্থের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে গঠন। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভে নাও, প্যাসিভ থেকে অ্যাক্টিভে নাও। আমরা সাধারণত শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া, কারণ আমরা এর আগে যে টেন্সটা করছি, টেন্সের ক্লাসগুলো করছি, ওইখানে হচ্ছে যে অ্যাক্টিভের গঠনে আমরা টেন্সের ক্লাসগুলো করছি, কারণ ওইখানে সাবজেক্ট সরাসরি কাজ করতেছে। রহিম প্লেস ক্রিকেট, রহিম প্লেড ক্রিকেট, দে প্লেড ক্রিকেট, দে প্লে ক্রিকেট। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে আমি কি লিখছি, একটা অ্যাক্টিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমি কিভাবে প্যাসিভ বানাবো? অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমি কিভাবে প্যাসিভ বানাবো আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু আপনাদের নোট নেওয়ার জন্য এই যে শর্ট একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনারা এটা খাতায় নোট করে রাখতে পারেন, তাহলে হচ্ছে যে কোনো সময় মনে পড়ে যাবে। যখন ভয়েস সেন্স ভুলে যাবেন, মনে করেন যে 2-3 মাস প্র্যাকটিস না করলে মাঝে মাঝে হারাই যায়। তো এইটুক ছোট্ট একটা ইস্যুর মধ্যে নোট করে রাখবেন, দেখবেন যে দেখলেই মনে পড়ে যাচ্ছে। আর টেন্সের গঠন যদি জানা থাকে তাহলে আর ভুলার কোনো সুযোগ নেই। আমি প্রথমে কি করব? এখানে হচ্ছে কে কাজ করে? অবজেক্টে কাজ করে। কে কাজ করে? মানে ইসে অবজেক্টে কাজ করে, তাহলে এখানে যে কাজ করে সে কোথায় চলে যাবে? অবজেক্টে চলে যাবে। যে কাজ করে না, মানে যে কাজটা করানো হয়, ঠিক আছে, সেই কাজটা সামনে চলে আসবে। তাহলে অবজেক্ট চলে আসবে এখানে, সাবজেক্ট চলে যাবে অবজেক্টে। তাহলে অবজেক্ট নিয়ে আসলাম, অ্যাক্টিভে যে অবজেক্ট ছিল ওটা চলে আসলো সাবজেক্টে, আর অ্যাক্টিভে যে সাবজেক্ট ছিল ওটা চলে গেল অবজেক্টে। ঠিক আছে, এরপর মাঝে কি হবে? মাঝে হবে শুধু বিভার্ব প্লাস ভি3, বিভার্ব প্লাস ভি3, আর প্লাস বাই। বাই কমনলি থাকবেই, এই যে এটা এই সাবজেক্টটা বাই দ্বারা যুক্ত হবে,
ঠিক আছে, বাই দ্বারা যুক্ত হবে সব টেন্সে, বাইয়ের কোনো পরিবর্তন নাই। তাহলে প্লাস হচ্ছে বি ভার্ব প্লাস V3, এই যে ভয়েস টেন্স শেষ। ঠিক আছে, এখন হচ্ছে আমি বিস্তারিত কিসের মাধ্যমে দেখাবো, যাদের হচ্ছে রিভিশন দরকার ছিল তাদের জন্য এতটুকুই, এরপরে আর তোমাদের কিছু নাই। আর যারা হচ্ছে পুরোটা প্র্যাকটিস করতে চাও তারা এখন পুরোটা দেখো বসে বসে, ইনশাআল্লাহ বলবা না কখনো। তো হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে শুরু করি। আচ্ছা, এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে অবজেক্ট আসবে সাবজেক্টে, সাবজেক্ট যাবে অবজেক্টে, আর এই যে বি ভার্ব বলবে, বি ভার্ব প্লাস V3 থাকবে, আর বাই দ্বারা সাবজেক্টকে যুক্ত করা হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। এই যে শর্ট করে লেখা আছে অবজেক্ট, তারপরে বি ভার্ব V3 বাই সাবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে শুরু করি, সবগুলোর ইনডিফিনাইট দিয়ে শুরু করি। ঠিক আছে, ইনডিফিনাইট ইনডিফিনাইট ইনডিফিনাইটের গঠনগুলো কেমন হয়? ইনডিফিনাইটের গঠনগুলো কেমন হয়? মনে করেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট, PRI, প্রেজেন্ট ইনডিফিনাইট, এটার গঠন কেমন? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এমন থাকে না? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো এটা প্যাসিভ করবো কিভাবে? এর একটা এক্সাম্পল নিই আমরা। হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, এই যে এক্সাম্পল লিখছি একটা। এখন আমি প্রথমে কি করব, কি বলছিলাম? অবজেক্ট আনবো, তাহলে এই অবজেক্ট এখানে চলে আসবে। এই সেন্টেন্স অবজেক্টকে ক্রিকেট, তাহলে ক্রিকেট চলে আসলো। ওকে, এরপরে কি আসার কথা ছিল? বি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বি ভার্ব কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? অ্যাম ইজ আর। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি আসবে? ইজ। এই নাম্বার পারসনকে জানানো যারা, তাদের জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসটা দেখে নেবেন। ক্রিকেট ইজ, ওকে সরি প্লাস দিয়ে দিছি, ক্রিকেট ইজ। এরপরে আমাদের কি আছে? এই V1 যেটা ছিল, এই V1 এর V3, ঠিক আছে, ভি ভার্বের এক নাম্বার ফর্ম ছিল, মানে প্রেজেন্ট ফর্ম ছিল, ওইটার পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবো। ঠিক আছে, এই যে V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হচ্ছে প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লে। এই V3 কি? প্লেড প্লাস প্লেড। ওকে, এরপরে আমাদের ছিল কি? বাই দ্বারা সাবজেক্টকে যুক্ত করব। তাহলে হচ্ছে বাই দ্বারা সাবজেক্টকে আমরা যুক্ত করি, প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস সরি বাই দিয়ে এখানে সাবজেক্ট কি ছিল? হি। তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি? যেহেতু অবজেক্টে বসাবো, কোনো প্রোনাউন যখন অবজেক্টে বা সাবজেক্টে বসাবো, সাবজেক্টে বসালে নমিনেটিভ ফর্ম, সবসময় মাথায় রাখবেন। সাবজেক্টে বসলে নমিনেটিভ ফর্ম, অবজেক্টে গেলে অবজেক্টিভ ফর্ম। ওদের ফর্ম আছে, তো ওদের তো ই করার মানে স্টিল রাখার কোনো সুযোগ নেই, আপনার পরিবর্তন করতেই হবে। অবজেক্টে গেলে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টে আসলে নমিনেটিভ ফর্ম। আর যাদের এগুলা নাই, নাম বা কোনো বস্তুর নাম, এদের তো আর ওই সাবজেক্ট অবজেক্ট নাই, তো ওদের অপরিবর্তিত থাকবে। কিন্তু প্রোনাউনের যেহেতু আছে, এদের পরিবর্তন করে দিতে হবে। সাবজেক্ট আসলে নমিনেটিভ ফর্ম, গেলে হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই যে ক্রিকেটের কি কোনো ফর্ম আছে? নাই, ক্রিকেট ক্রিকেটই বসছে। প্লের যেহেতু হির যেহেতু আছে, হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। এটার বাংলা কি ছিল? সে ক্রিকেট খেলে। আর এখানে কি আসছে? তার দ্বারা ক্রিকেট খেলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট গেল। তারপর পাস্ট ইনডিফিনাইটে কি আসবে? এই যে যদি আমরা বলি পাস্ট ইনডিফিনাইট, এটাকে যদি পাস্ট ইনডিফিনাইট করে দিই, তাহলে হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস V1 এর জায়গায় শুধু V2 আসবে। দেখেন কত ইজি, আমরা একটা শিখলে কিভাবে সবগুলো পারতেছি। সাবজেক্ট V2 অবজেক্ট, এটা কি আমাদের পাস্ট ইনডিফিনাইটের গঠন। তাহলে হচ্ছে এখানে এই বি ভার্বই বসবে, এই বি ভার্বের জায়গায় কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম বসবে। পাস্ট ফর্ম কি? এই যে অজয়ার, পাস্ট ফর্ম কি? অজয়ার। তাহলে এখন আমি যদি বলি হি প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট, প্লেড ক্রিকেট, তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে কি করব? প্যাসিভ করব।
প্রথমে অবজেক্ট নিব, এই যে অবজেক্ট নিছি, এরপরে কি বি ভার্ব নিব। এই যে হচ্ছে একটা পরিবর্তন, এছাড়া কোনো পরিবর্তন নাই। বি ভার্ব প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি আমি যার, কিন্তু এটা তো আমাদের প্রেজেন্ট টেন্স না, এটা টেন্স পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বি ভার্ব অজ হয়, তাহলে এখানে ক্রিকেট কি বসবে, অজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অজ, ক্রিকেট অজ প্লেড বাই হিম, নো সেন্স। আর বাকি যা আছে সব সেম, ভি থ্রি সব টেন্সে, সব প্যাসিভের সব টেন্সে ভি3 বসবে, আর বাই দ্বারা ওই যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এরপর যদি বলি আমরা ফিউচার, ফিউচারে কি আছে, ফিউচারে আমাদের ফিউচার ইনডিফিনাইটে কি আছে, এই ফিউচারে হচ্ছে সবসময় একটা কি থাকে, শ্যাল অথবা উইল থাকে। সাবজেক্টের পরে কি থাকে, শ্যাল। এই শ্যাল উইল এরকমই থাকতে যাবে, কিছু কিছু ক্ষেত্রে আবার ক্যানও থাকে, এটা খেয়াল করবেন। শ্যাল উইল প্লাস ভি অন, শ্যাল উইল কি মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারির পরে তো ভার্বের ভি2 বা ভি3 বসার কোনো সুযোগ নাই, ভি অনই বসতে হবে, প্লাস হচ্ছে অবজেক্ট। তো এখন দেখেন এখানে প্রথমে কি করবো, এই অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে এই যে বি ভার্ব, ঠিক আছে, প্রোনাউন মুছে ফেলি, বি ভার্ব, এই বি ভার্বের পূর্বে এই শ্যাল উইল বসাইতে হবে, ও যেরকম আছে সেরকম থাকবে, শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে উইল, শ্যাল উইল প্লাস বি, যেহেতু এটা মডাল অক্সিলারি, এরপরে এম ইজ আর আসার কোনো সুযোগ নেই, অজ আর আসার কোনো সুযোগ নেই, বি বি থেকে যাবে, ঠিক আছে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের কোন ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে যদি প্রোনাউন হয়। আচ্ছা তাহলে হচ্ছে আমি যদি বলি হি উইল ক্যারি ইট, ঠিক আছে। আমি কি বললাম, হি উইল ক্যারি ইট, এটা আমি কিভাবে পরিবর্তন করব, প্রথমে দিতে পারি এই যে অবজেক্ট আনলাম, ঠিক আছে, ইট, ইট আনলাম, ইট আনার পরে কি করব, এই যে উইল বসাই দেব, উইল, এরপরে কি বি, ইট উইল বি, এই ক্যারির ভি3, যে ভি3 বসাইতে বলছে না, ভি3 সি এ, ঠিক আছে, ক্যারিড বাই হির অবজেক্টিভ হিম। ইজ ইট ক্লিয়ার, আমাদের ইনডিফিনাইট শেষ। এখন হচ্ছে আমাদের যেসব গ্রামার আছে ওইখান থেকে আমরা কিছু কিছু প্র্যাকটিস করব, অথবা কমেন্ট চেক করবেন, কমেন্টে দেওয়া থাকবে কিছু প্র্যাকটিস, যেগুলো করে আবার কমেন্টে রিপ্লাই দিয়েন, তাহলে বুঝতে পারবো কে কতটা উন্নতি করতে পারছেন। ওকে, আমাদের ইনডিফিনাইট শেষ না, আমাদের এখন কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটা কেমন, সাবজেক্ট প্লাস এম ইজ আর বিয়ন আইএনজি অবজেক্ট। এটা আমরা কি দিতে পারি, এই যে সেম সেম সেমটা দিয়ে করাই, হি ইজ প্লেইং ক্রিকেট। প্রথমে কি করব, অবজেক্ট নিয়ে আসবো, এরপরে অবজেক্টের পরে বিভার্ব, বিভার্ব কি আছে, আমি যা, অ্যামিজার প্লাস বিং, যেহেতু এই যে ই আছে আইএনজি বসানোই লাগবে, তাহলে বি আনলাম ধার, বির সাথে আইএনজি বসাইলাম,
আইএনজি বসানোর পরে এই যে ভিটি বসাই দিলাম, প্যাসিভ হয়ে গেল, প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন হচ্ছে প্রথমে কি করলাম, সাবজেক্ট, এরপরে এই অ্যামিজার যা ছিল, ঠিক আছে, পাস্ট হইলে কি হবে, এখানে একবারে পাস্ট করে দিই না, পাস্ট হলে অজ অথবা ওয়ার, প্রেজেন্ট হইলে অ্যামিজার, পাস্ট হইলে অজার, প্লাস বিং। এই যে কন্টিনিউয়াস বলতে কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে যে বি ধার আইনে, বি ভার্ব তো ধার আনতেই পারি যদি লাগে, তো বি ভার্বে যে ধার আনলাম, এটা সাহায্যকারী ভার্ব না, সাহায্য করতে আসছে, ওর সাথে আইএনজি বসাই দিছি। তো কন্টিনিউয়াসের বিষয় ক্লিয়ার। এরপরে প্যাসিভ করা লাগবে, প্যাসিভের শর্ত কি, ভিতরি হয় লাগবে, ভিতরি বসাই দিছি, ক্লিয়ার, ভিতরি হয়ে গেছে। এরপরে বাই দিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে এটা আমরা কি করতে পারি এখন, এটার অ্যান্সার করি। ক্রিকেট, ক্রিকেট ইজ being, sorry, being, cricket is being played by him, cricket is being played by him, ক্লিয়ার। এটা সহজ জিনিস। শুধু হচ্ছে যে শ্যাল উইল থাকলে কি হবে, যদি আমাদের শ্যাল উইল থাকে তাহলে হচ্ছে কি হবে, he will ও সরি, আমাদের তো যে কন্টিনিউয়াসের কোনো ইয়ে হয় না, ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না, লিখিত ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না। তাহলে আমাদের এই যে কন্টিনিউয়াস গেল, কন্টিনিউয়াসের পরে কি আছে, পারফেক্ট, কি আছে, পারফেক্ট। একটু নোট করে রাখলে আশা করি আর কখনো করা লাগবে না। তারপরেও যার যেখানে সমস্যা আছে অবশ্যই আমাকে নক করবেন, ঠিক আছে, কমেন্টে দিলেই আমি ওইটার সলভ ক্লাস দিয়ে দিব। যার যেখানে সমস্যা আছে কমেন্টে দিবেন, সলভ ক্লাস পাবেন। পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ। পারফেক্ট বলতে কি, ওই টেন্সের ক্লাস যারা করছেন তারা তো জানেন, পারফেক্ট বলতে হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া হবে না, হ্যাভ হ্যাজ প্লাস হ্যাভ হ্যাজের পরে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট গটেন, এইগুলোর পরে সবসময় কি বসে, ভি3, ভি3 প্লাস অবজেক্ট। প্যাসিভেও ভি3 বসে, এখানেও ভি3 বসে, তাহলে আমাদের দুইটা ভি3 বসানো লাগবে, কি একটা ঝামেলা না। তাহলে আমি যদি বলি he has read books, he has read books, এটা হচ্ছে কিভাবে পরিবর্তন করতে পারি, দেখি আমরা নিয়মটা দেখি। প্রথমে অবজেক্ট, এরপরে অবজেক্ট দিলাম, অবজেক্ট দেওয়ার পরে কি দিব, অবশ্যই হ্যাভ হ্যাজ দিতে হবে, হ্যাভ হ্যাজ দিলাম। তাহলে এখানে আগে করে ফেলি, বুকস, বুকস, আমার দ্বারা কি অনেকগুলো বই একসাথে পড়া সম্ভব না, তো পড়েছিলাম না। আচ্ছা, তাহলে বুকস হ্যাভ, বুকস হ্যাভ। তাহলে এখন এরপরে কি আসবে, প্লাস আমাদের একটা বিষয় খেয়াল করেন, প্যাসিভেও ভি3 লাগবে, এখানেও ভি3 লাগবে, মানে পারফেক্টেও, কি একটা ঝামেলা না। তাহলে আমরা বি নিয়ে আসি, বি ভার্ব নিয়ে আসি, বি ভার্ব আনলাম, বি ভার্বের ভি3 কি, বিন, তাহলে এটার বিন বানাই দিলাম। এই যে বি ভার্বের ভি3 মানে পারফেক্টের ভি3 যে হয়ে গেল, এখন প্যাসিভের ভি3, প্যাসিভের ভি3 বসালাম, ভি3 মানে মূল ভার্বের ভি3 বসাই দিলাম, প্লাস বাই ওই যে সাবজেক্টকে আবার অবজেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সেম ভাবে করে ফেলি, হ্যাভ বিন read by, books have been read by him, so easy, so easy।
যদি এখানে শুধু হ্যাভের জায়গায় পাস্ট ফর্মে কি থাকবে, হ্যাভের জায়গায় হ্যাড থাকবে, হ্যাভের জায়গায় কি থাকবে, হ্যাড থাকবে। এখানে কি থাকবে, তাহলে এখানেও পরিবর্তন হয়ে হ্যাড আসবে, হ্যাড। এইখানে যদি আমাদের কি থাকতো, এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল হি, যার কারণে এখানে হ্যাজ বসছে, আর এই বুক যেহেতু প্লুরাল দেওয়া আছে তাই হ্যাভ বসছে, এইটুকু, এছাড়া কোনো পরিবর্তন নাই। হ্যাড, এখানে হ্যাড যদি বসে তাহলে এখানেও হ্যাড। হ্যাডের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কোনো ম্যাটার না, সব জায়গায় বসে। ফার্স্ট টেন্সে হ্যাড। আশা করি আমাদের পাস্ট টেন্সও ক্লিয়ার। এই যে যদি হচ্ছে এই যে পাস্ট পারফেক্টের গঠন না, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? প্রথমে হচ্ছে অবজেক্টকে নিয়ে আসলাম, অবজেক্টকে নিয়ে আসার পরে হেড বসাইলাম যথারীতি। হেড বসানোর পরে বিন, এই যে পারফেক্ট করার জন্য যে ভিতরি বসানো লাগবে, বিন বসাইলাম। বিন বসানোর পরে এই যে প্যাসিভের যে ভিটি এটা বসাইলাম। এরপরে বাই দিয়ে এই সাবজেক্টকে অবজেক্টে বসাইলাম। সেই অনুযায়ী আমরা করি। তাহলে বুকস সাবজেক্টে চলে আসছে, যে অবজেক্ট সাবজেক্ট করে ফেলছি, হেড বসাই দিছি। এরপরে আমাদের যে পারফেক্টের জন্য যে ভি3 বসানো লাগবে, যে বি আই নাই সেটার ভিতরে বসাই দিচ্ছি বিন। এরপরে যে রিড 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 রিড, এটার ভি1 ভি3 ভি2 সব সেম, তাহলে যে বসাই দিছি। বাই দিয়ে সাবজেক্ট যুক্ত করে দিছি, বাই দিয়ে এই সাবজেক্ট যুক্ত করে দিছি। হির অবজেক্টিভ ফ্রম হিম বসাই দিছি, ক্লিয়ার। আর আমাদের তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট শেষ। আমাদের এখন বাকি হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টে ছিল হচ্ছে হ্যাভ হ্যাজ। আর এখানে শুধু হ্যাভ হ্যাজের আগে, মানে হ্যাভের আগে একটা শ্যাল অথবা উইল থাকবে, এতটুকুই, এছাড়া কোনো পরিবর্তন নাই। একটা শ্যাল উইলের আগে শুধু কি থাকবে, মানে হ্যাভের আগে শুধু একটা শ্যাল অথবা উইল থাকবে, এছাড়া কোনো পরিবর্তন নাই। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে হচ্ছে দেখা যায় যে হি উইল have played cricket. অবজেক্টকে সাবজেক্ট করলাম ক্রিকেট। এরপরে কি করব আমি, এই যে এই উইলটা বসাই দিব। শ্যাল থাকলে শ্যাল বসাবো, উইল থাকলে উইল বসাবো। মানে সাবজেক্ট এই অবজেক্ট অনুযায়ী যেটা বসে আর কি, সাবজেক্ট অনুযায়ী যেটা বসে সেটা বসাবো। উইল হ্যাভ, হ্যাভ ছাড়া কোনো কিছু বসার কোনো সুযোগ নেই। উইল হ্যাভ বিন প্লেড বাই হিম। এর থেকে ভয়েস চেঞ্জের থেকে ইজি জিনিস আর কি আছে? ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলোর থেকে ইজি জিনিস আর গ্রামার টপিকে কিছু নেই। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে কানেক্টরস, প্রিপজিশন একটু টিপিক্যাল, এছাড়া কোনো কিছু ক্রিটিক্যাল কোনো কিছু নেই। ও আচ্ছা, আমাদের যদি মডাল থাকে, মডাল অক্সিলারি থাকলে কিভাবে চেঞ্জ করব? ওই মডাল দিব, মডাল যেখানে ছিল শুধু ওই যে সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, এরপরে যে মডাল দিব, এরপরে প্লাস বি3। বাকি এই যে এই পাশে যা যেরকম ছিল সেরকম, এই পাশে যা যেরকম ছিল সেরকম, মানে যে বাই দিয়ে সাবজেক্ট আনবো এখানে, আর এখানে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে বসাই দেবো, ঠিক আছে? আর কোনো কিছু পরিবর্তন নাই। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, মে থাকলে মে বি, যা থাকবে তাই প্লাস বি প্লাস ভি3। ওকে, আমাদের ভয়েস চেঞ্জ শেষ হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা খুবই সহজভাবে বোঝানো হয়েছে। এরপরে যাদের সমস্যা আছে, যেই টপিকের সমস্যা আছে, ওই টপিকের উপর এক্সট্রা সুন্দর মতো একটা ক্লাস থাকবে। তো সবাই কমেন্টে যে প্র্যাকটিসগুলো দেওয়া থাকবে ওগুলো সবাই একটু পড়ে কমেন্টে দেখাবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো আপনাদের কোথায় কোথায় সমস্যা আছে। আর যার যেখানে সমস্যা আছে অবশ্যই সমস্যার উপর ক্লাস থাকবে। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই এটা জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসটা হতে পারে আপনাদের কোনো সমস্যাজনিত কোনো ভিডিও নিয়ে, অথবা অন্য কোনো গ্রামাটিক্যাল টপিক, যেমন পার্টস অফ স্পিচ নিয়ে পরের ক্লাস থাকবে, কানেক্টরস নিয়ে ক্লাস থাকবে, এছাড়া আপনাদের প্রিপজিশনের উপর একটা ক্লাস থাকবে, ঠিক আছে? তাহলে আশা করি দেখা হবে অন্য কোনো ক্লাসে। আপনারা সবাই সুস্থ থাকবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন।